গ্যাস যদি না থাকে সেটা নর্মাল শরীর না। 15-20 বা এমনকি 25 বার পর্যন্ত গ্যাস আমাদের নির্গত হতে পারে। যদি সেটা না হয় এটা অস্বাভাবিক। কাজে এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের প্রথম ধাপ। বিশেষ করে খাদ্য গ্রহণে দ্রুততা যদি ঠিকমতো কন্ট্রোল করা যায় তাহলে গ্যাসের উপস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। গ্যাস একটা ফেনোমেনা যেটা শরীরে থাকবেই। আমাদের বিপাক ক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেমের একটা প্রক্রিয়ার অংশ হিসেবে গ্যাস থেকে যায়। তার মানে গ্যাস যদি না থাকে সেটা নর্মাল শরীর না। তবে গ্যাসের প্রেজেন্স, গ্যাসের আধিক্য, এটার উপস্থিতি অনেক সময় আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এটাকে অ্যাড্রেস করতে হলে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন লাগবে, আমাদের জীবনাচারে পরিবর্তন লাগবে। সুশৃঙ্খল খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবনাচার, বিশেষ করে খাদ্য গ্রহণে দ্রুততা যদি ঠিকমতো কন্ট্রোল করা যায় তাহলে গ্যাসের উপস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা বিপাক ক্রিয়ার উপজাত যে মেটাবলিক যে ওয়েস্ট প্রোডাক্ট, এটাকে এক্সিট করার জন্য গ্যাসের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন এবং 15-20 বা এমনকি 25 বার পর্যন্ত গ্যাস আমাদের নির্গত হতে পারে। যদি সেটা না হয় এটা অস্বাভাবিক। কাজে এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের প্রথম ধাপ। দেখেন, যে কোনো কিছুই অ্যাবনর্মাল ফর্মে যদি যখন চলে যায় তখন সেটা সমস্যা। প্রতিনিয়ত মলত্যাগের অভ্যাস 1-2-3 বার এটা স্বাভাবিক, কিন্তু কারো যদি মলত্যাগের অভ্যাস অনেক বেশি যায় সেটা রোগ। ঠিক তেমনি কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক গ্যাস কিছু কিছু রোগের পরিচয় বহন করে। যেমন কারো যদি অত্যাধিক গ্যাস থাকে, তার সাথে যদি ওজন হ্রাস পায়, অরুচি দেখা দেয়, রক্তশূন্যতা দেখা দেয়, তাহলে সেটা রোগ। কিন্তু মনে রাখতে হবে যে এর সংখ্যা খুব কম। অধিকাংশ ক্ষেত্রে আমরা যে গ্যাসের সমস্যা বলে থাকি এটা আমাদের দৈনন্দিন জীবনাচারের অনিয়মের একটা ফসল। যদি কখনো দেখা যায় যে কারো গ্যাস হচ্ছে প্রচুর পরিমাণে এবং তার সাথে প্রচুর পরিমাণে আমাশা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে বা লুজ স্টুল হচ্ছে, সাথে ওয়েট চেঞ্জ হচ্ছে, রক্তশূন্যতা হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নেওয়াটা অত্যাবশ্যক। এবং আরও মনে রাখতে হবে যে জিনিসটা ক্ষণস্থায়ী বা অ্যাকিউট ফর্মে আসলে হবে না, দীর্ঘদিন, মানে আমরা যদি বলে থাকি যে ক্রনিক ফর্মে যদি কারো এসে থাকে, বছর পর বছর তার গ্যাস যাচ্ছে, মলত্যাগ হচ্ছে এবং ওয়েট লস হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তার সাথে রক্তশূন্যতা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের অনেক কিছু করণীয় আছে। আমাদের ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। তার কি ম্যালঅ্যাবজর্পশনজনিত কোনো রোগ আছে কিনা, অন্ত্রের কোনো রোগ আছে কিনা, ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা, ইনফেকশাস কোনো ডিজিজ আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, যক্ষা আছে কিনা, এই জাতীয় অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে আমাদের হচ্ছে যে যেটা খুব রেয়ার বা যেটা খুব কম হয় সেটা আগে মাথায় নেওয়ার দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের উপস্থিতি বা গ্যাসের আধিক্য আমাদের জীবনাচারের পরিবর্তনে কন্ট্রোল করা সম্ভব।